আসসালামু আলাইকুম। শিলপাটা বাটার সময় স্লিপ কাটছে, মশলা ঠিক মতো পিষা যাচ্ছে না। আজকে আমি সঠিক সমাধান দেব। আপনি ঘরে ২টি উপকরণ দিয়েই খুব সহজে নিজেই শিলপাটা দাঁড় করাতে পারবেন। পুরোটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই কিন্তু আপনি খুব সহজে শিলপাটা দাঁড় করাতে পারবেন। কোথাও যেতে হবে না। আমি আজকে পাটা দাঁড় করে দেখাবো, কারণ আমার পাটা তেমন একটা দাঁড় নেই, কিন্তু শিলে ঠিকঠাক মতো দাঁড় আছে। সে কারণে দেখা যায় যে আমার মশলা পিষতে অনেকটা কষ্ট হয়। সামান্য রসুনও, যদি আদা রসুনও আমি পিষতে চাই, তাহলে দেখা যায় স্লিপ কেটে যায়। সেই কারণে আজকে আমি দাঁড় কাটাবো আর ভিডিও ধারণ করেছি, যাতে আপনারাও উপকৃত হন। শিলপাটাতে আমরা যখন মরিচ, রসুন, আদা, বিশেষ করে জিরা বাটি, তখন ঠিকঠাক মতো পিষতে চায় না, কারণ পাটাতে দাঁড় নেই। আর এই পাটা আপনি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই নিজেই দাঁড় কাটাতে পারবেন। তো আমি ২টা উপায়ে দেখিয়ে দিব, যার যেটা সহজলভ্য হয় আপনারা করে নেবেন। এর জন্য আমার লাগবে হাতুড়ি, আর লাগবে লোহার একটা পাতি লাগবে। এটা লোহার কামারের দোকানে গেলেই কিন্তু পাওয়া যায়। সেখান থেকেই আমি এনেছি। তো সবার কাছে এই লোহার পাতি নাও থাকতে পারে, সে কারণে আমি আরেকটি সহজ উপায় দেখিয়ে দিব। তো প্রথম অবস্থায় আমি লোহার পাতি দিয়েই দিচ্ছি। এটার ২টা দিক থাকবে। একটা যেখানে যেটা দিয়ে কাটবো সেটা একটু সরু থাকবে, আর যেখানে বাড়ি দেব সেই অংশটা একটু মোটা থাকবে। তো আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। যেখানে আমার আগে দাঁড় কাটানো ছিল, ঠিক সেই জায়গাটাতেই রেখেই, কোণাটা রেখে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। আর এটা কিন্তু দাঁড় কেটে যাচ্ছে, দেখেন সাদা হয়ে যাচ্ছে আর ধোঁয়াও বের হচ্ছে। আমি এভাবেই কিন্তু পুরোটা করে নেব। তো যেখানে যেখানে আগে করা ছিল সেই জায়গাটাতেই যদি আমি করি, তাহলে করতে বেশি সুবিধা হবে, কাজটা ভালো হবে। তো অনেক সময় দেখা যায় যে শিলপাটা দাঁড় করানোর মানুষ পাওয়া যায় না। আর কিছু কিছু এলাকায় আছে যে এলাকাতে শিলপাটা দাঁড় কাটানোর জন্য লোকও তেমন একটা যায় না। সেই ক্ষেত্রে আমি আজকে যে উপায় দুটি দেখাবো, এই উপায় দুটির মধ্যে যে কোনো একটিও যদি আপনি বেছে নেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু দাঁড় কাটাতে পারবেন। আর কোথাও আপনাকে লোক খুঁজতে হবে না, বা দাঁড় কাটানোর সমস্যা থাকবে না। তো এভাবেই কিন্তু আমি পুরোটা করে নেব। আরেকটা দ্বিতীয় উপায় লোহা বা পিন। এটা কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। লোহার পাতি অনেকের সময় দেখা যায় যে সবার কাছে নাও থাকতে পারে, কারণ ওটা কামারের ঘর বা লোহার ঘর থেকে কিনতে হয়। সে সুযোগ যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু লোহা দিয়েই আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আস্তে আস্তে করে নিতে পারি। এটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখন পুরোটাই এই লোহা দিয়েই দাঁড় কাটিয়ে নিব। আগে আমার যে জায়গাতে দাঁড় কাটানো ছিল, ঠিক সেই ঘরে ঘরেই কিন্তু দেব, তাহলে কাজটা বেশি সহজ হবে। খুবই অল্প সময় লাগে। আপনার শিলপাটা যদি ছোট থাকে বা মাঝারি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আপনি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আপনাকে আর কোথাও যেতে হবে না, আর মশলা পিষতে বা ভর্তা বানাতে আপনার কষ্টও হবে না। আপনার যখনই মনে হবে যে দাঁড়টা কমে গিয়েছে, তখনই একটা পিন হাতে নিয়ে আর হাতুড়ি দিয়ে ২টা বাড়ি দিয়ে দিবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি দেখেন পুরোটা কিন্তু পাটায় করে নিচ্ছি আমার সুবিধা মতো। একটু ঘন ঘন করেই করে দিব। শিলপাটায় মশলা পিষে রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর বিভিন্ন রকমের ভর্তা বানাতে কিন্তু আমাদের শিলপাটা লাগেই। আমরা যতই আধুনিকতার ছোঁয়ায় ব্লেন্ডার করি না কেন, শিলপাটার কাজ কিন্তু কখনোই ব্লেন্ডার দ্বারা সম্ভব না। প্রত্যেকটা কাজে আলাদা স্বাদ, টেস্ট আলাদা থাকে। তো আমার কিন্তু শিলপাটাতে মশলা পিষে রান্না করতেই সবচেয়ে বেশি মজা লাগে। আগের দিনে কিন্তু এই ব্লেন্ডার ছিল না। হামিনদস্তা বা শিলপাটাতে পিষেই কিন্তু আমাদের নানি দাদিরা রান্না করতো। তাদের রান্নার টেস্ট কিন্তু আমাদের রান্নার টেস্টের থেকে বহুগুণ বেশি ছিল, কারণ তারা শিলপাটায় পিষে সব মশলা পিষে তারপর রান্না করতেন। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি পুরোটাই লোহা দিয়েই করে নিয়েছি। আমি একটু পরিষ্কার করে দেখাই। এটা ভালো করে ধুয়েও দিতে হবে। কতটা সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু খোদাই হয়েছে, খুব সুন্দরভাবে খোদাই হয়েছে।
আমি যদি আর একটু মনোযোগ দিয়ে করতাম তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর হতো। আমি একটু তাড়াহুড়া করে আর কি ভিডিওটা করেছি, সেই কারণে কাজটাও একটু তাড়াহুড়া করেই করেছি। খুবই সুন্দর হয়েছে, তো সমস্যা নাই, যেহেতু অনেক সহজ, খুব তাড়াতাড়ি করা যায়। পরবর্তীতে আরও ভালো করে করে নেব। তো এটা আমি ভালো করে ধুয়ে তারপর দেখাচ্ছি। আশা করব আজকের যে পদ্ধতিটা আপনাদের আমি দেখালাম এটা আপনাদের অনেকের কাজে লাগবে, যারা শিলপাটায় পিষে আর কি রান্নাবান্না করে থাকেন, মশলা পিষে। তো আমার এই আজকের শিলপাটা দাঁড় করানোর নিয়মটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে দাঁড় কাটান সেটাও শেয়ার করবেন, তাহলেও হয়তোবা আমিও উপকৃত হব। তো এটা আমি ভালো করে সাবান দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, কিন্তু খুবই সহজ। আর শিলপাটা দাঁড় কাটানোর সময় কিন্তু এসেই পড়েছে। আর কিছুদিন, বেশ কিছুদিন পরে কিন্তু কুরবানি ঈদের সময় কিন্তু শিলপাটার চাহিদা প্রচুর বেড়ে যায়। তখন দেখা যায় যে গ্রাম এলাকায়, শহর এলাকায় শিলপাটা দাঁড় করানোর জন্য অনেকে আর কি মামারা ডাকাডাকি করে বাসার নিচে। তো এখন কিন্তু টাকা খরচ করে আপনাকে দাঁড় কাটাতে হবে না, আপনি যখন মন চায় তখনই কিন্তু নিজেই দাঁড় কাটিয়ে নিতে পারবেন। আমার আজকের ভিডিও দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে দেখা যাবে যে অন্যজনও এই সুন্দর নিয়মটি ফলো করে তার প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারবে। আমাদের অনেকেই আছে যারা সুযোগের অভাবে আর কি করে নিতে পারছে না কাজটি, তাদের কাছে সহজ হয়ে যাবে। তো আমি এখানে একটি রসুন থেতলে দেখে দিচ্ছি। আমি এক হাতেই দেখেন আলতো করে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে রসুনটা পিষে যাবে। রসুন যেহেতু নরম, তারপরও দাঁড় না থাকলে কিন্তু এটা হবে না। আর এটা দাঁড় কাটানোর পর কতটা সুন্দর একদম পাটার সাথে দেখেন মিশে গিয়েছে। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো জানা থাকলে দেখা যায় যে আমার কাজগুলো সহজ হয়ে যায়, আর কিছু টাকাও বেঁচে যায়। সেটা অল্প টাকা হলেও কিন্তু বেঁচে যাচ্ছে। তো আর আজ কথা বাড়াবো না, এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।